আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি একটা নতুন নিউ ব্লগ নিয়ে। আপনারা সবাই এই ব্লগটি দেখবেন। সেটা হচ্ছে আজকে আমাদের এলাকায় একটি মাহফিল হচ্ছে, আল্লামা তারেক মনোয়ার সাহেব সেই মাহফিলে আসবে। আজকে আমি সেই মাহফিলে যাব এবং আমরা সবাই আমাদের যে অ্যাডারেট ব্লগ এই ইউটিউব চ্যানেলের সবাই মিলে একসাথে আমরা সেই মাহফিলে যাব এবং আমরা সবাই এনজয় করবো। আল্লামা তারেক মনোয়ার সাহেব সেখানে আসবেন এবং আপনাদেরকে দেখাবো আল্লামা তারেক মনোয়ার সাহেব কী ওয়াজ করে। তো চলুন আমাদের নিউ ব্লগটি শুরু করা যাক। তার আগে একটা কথা শুনে রাখুন, সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমাদের একটি আবদার। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের একটি চ্যানেল আছে ইসলামিক টিভি, সাকসেস উইল কাম ইসলামিক টিভি, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেখানে আমরা আল্লামা তারেক মনোয়ার সাহেবের সেই ওয়াজটি আমরা আপলোড করেছি, আপনারা সেই ওয়াজটি দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, তো আপনাদের জন্য, আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা ভিডিওটি শর্টকাট করে ফেলেছি এবং আমরা রাত্রে মাহফিলে এসেছি। দেখতে পাচ্ছেন রাত্রে মাহফিলের যে অবস্থা। আমরা এখানে এসে দোকানপাট দেখতে পেলাম। এখন হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেবের ওয়াজটা শুনতে পেলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা দোকানপাটে দেখতেছি এখানে আখের রস সহ অন্যান্য অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আখের রস 20 টাকা গ্লাস। তারপরে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনে দেখতে পাচ্ছেন অনেক কিছুই অনেক দোকানপাট রয়েছে। ঝালমুড়ি 20 টাকা প্লেট, তারপরে অনেক কিছুই রয়েছে। তো আপনারা আসলে দেখতে পারবেন। তো এখন চলে আসলাম মূল আকর্ষণ, প্যান্ডেলে চলে আসলাম। প্যান্ডেলে এসে বসলাম, দেখতেছি মানুষ খুবই কম। আমি কিছুক্ষণ বসলাম, বসার পর চলে আসলাম। এখানে কষ্ট করবা, ওখানে মিষ্টি খাবা, ঠিক না ঠিক? ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করবা, আল্লাহ জান্নাতের পানি তোমার নসিব করে দিবেন। অন্ধকারে চলবা, জান্নাতের পানি তোমার নসিব করে দিবেন। লা ইয়াজমাআন নাইন ওয়ালা খাউফাইন, রাসূল বলতেন দুটি নিরাপত্তা আল্লাহ একসাথ করবেন না, দুটি ভয় একসাথ করবেন না। এখানে যারা আল্লাহকে ভয় করবে, মৃত্যুর পরেই তাদেরকে ভয় শূন্য করে দিবেন কে? এখানে যারা আল্লাহর জন্য নিরাপত্তাহীনতা ভুগবে, মৃত্যুর পরেই তাকে নিরাপত্তা দান করে দিবেন কে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন সাথী, তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহকে রব মানবো কার জন্য? বাচ্চাদেরকে কোরআন শিখাবো কার জন্য? আজকে থেকে কোরআনের হুজুরকে দিবেন বেশি পয়সা, ইংলিশ বাংলিশ এগুলোকে দিবেন কম পয়সা। তাহলেই বোঝা যাবে তখনই তাকে ফেরেশতারা উঠিয়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন আনসারীর মৃত্যু হলো, বারা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিস কিনা, বারা ইবনে আযিব একজন সাহাবী মারা গেছেন, মদিনার আনসারী। তার কবর খোঁড়া হচ্ছে, রাসূল সেখানে গেলেন, মাটিতে বসে পড়লেন আর কাঁদতে থাকলেন। বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, এরকম একটা সময় তোমাদের পর থেকে আসবে। তবে শোনো, সৌভাগ্যবান হলো তারা যাদের জন্য জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা আসে। কারণ নাই, সুসংবাদ দেয় তাকে, মুমিন তোমার কোনো টেনশনের কিছুই নাই, তোমার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা রেখেছেন। মৃত্যুর দিনটা যখন ঘনিয়ে আসে, রাসূল বলছেন, জান্নাত থেকে আতাত মালায়েকাতুর রাহমাতে হাদিরাতিন মারিদা, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা নাযিল হয়। ওই মুমিনের ঘরে বসে যায় মাদ্দা মাসারি, তার দৃষ্টি সীমা যদ্দূর। অবশেষে আল্লামা তারেক মনোয়ার সাহেবের ওয়াজটি শেষ হলো। আমরা অনেকক্ষণ ধরে ওয়াজ শুনলাম, শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আল্লামা তারেক মনোয়ার সাহেব, সাবস্ক্রাইব করো।